শপিফাইয়ে বেশ কিছু কমন জিনিসপত্র আমরা দেখতে পাই সচরাচর। তার মধ্যে আমরা যদি একটু স্ক্রল করি আমাদের কাস্টমাইজেশন থেকে, সেটা হচ্ছে এরকম। সাপোজ আমরা যদি ফিচার্ড কালেকশনে যাই, তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে এটা হেডিং আছে একটা, এবং হেডিং এর সাইজ আছে। হুম এরপরে ডেসক্রিপশন থাকতে পারে। এরপরে হচ্ছে আমরা আরেকটাতে যাই, এই যে এখানে এখানে যদি আসি আমরা সেম থিং দেখি যে রিপিট হচ্ছে হেডিং, হেডিং সাইজ, ডেসক্রিপশন। এরপরে আমরা যদি এরকম এটাতে আসি, তো এখানে আমরা কমপক্ষে হেডিংটা পাবো। সরি, এটা হচ্ছে আমাদের এই জায়গায় আছে, এই যে হেডিংটা আমরা এখানে পাচ্ছি। আবার অনুরূপভাবে আমরা এই জিনিসটা এখানে আবার টেক্সট আকারে এখানে প্যারাগ্রাফ পাচ্ছি, বাটন আছে। এরপরে হচ্ছে আমরা যদি এই সেকশনে আসি, এখানে এরকম হেডিং, হেডিং সাইজ, এই জিনিসটা আমরা পাচ্ছি। আবার যদি আমরা এই সেকশনে আসি, সেম জিনিস রিপিট হচ্ছে। তো কমপক্ষে হেডিং, হেডিং সাইজ, এই জিনিসগুলো হচ্ছে বারবার রিপিট হয়। ওকে, এটা মূলত হেডিং এর আন্ডারেই যায়, হেডিং এর সাথে হেডিং সাইজ। তো হেডিং, প্যারাগ্রাফ, বাটন, এইসব জিনিসপত্র কিন্তু মোটামুটি কমন ভাবে ইউজ হয়। এবং আমরা যদি একটু প্রোডাক্ট পেজের দিকে যাই, তো প্রোডাক্ট পেজে মূলত যে জিনিসগুলো কমন সেটা হচ্ছে এরকম আমাদের একটা টেক্সট থাকতে পারে যেটা কিনা কমন। হ্যাঁ, এরপরে হচ্ছে টাইটেল থাকতে পারে, প্রাইস, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট, বাই নাও। এই বাটনগুলো মূলত এই বাটন এবং এই কন্টেন্টগুলো মূলত কমন। এরপরে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তো এরকম জিনিসপত্র কিন্তু অনেকগুলো আমরা মোটামুটি দেখলে দেখতে পাবো যে বেশ কিছু জিনিস আর কি কমন। তো শপিফাইয়ে এই জিনিসটা একটা বারবার রিপিট না করে প্রতিটা সেকশনে, তো একটা আমরা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে একটা আপডেট চলে আসছে, আর সেটার নাম হচ্ছে ব্লগস। তো আমরা যদি আমাদের আহ, এই থিমটা আমরা এডিট করতে যাই, তাহলে আমরা এখানে যদি একটু সার্চ করি ব্লগস, তাহলে আমরা এই ফোল্ডারটা দেখতে পাবো। আমরা মূলত আজকে এই ব্লগস নিয়েই আলোচনা করব। তো প্রথমত এখানে হচ্ছে ব্লকস এর আন্ডারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট এমটি। আমরা এটাকে একটু মিনিমাইজ করে এই জায়গায় নিয়ে আসি। তো এখানে কোনো কিছু নাই। তো এই জায়গায় আমরা মূলত কাজ করব, আমাদের সবগুলো ব্লকস এখানে থাকবে, যে কমন যে ব্লকস গুলো আমরা রিপিটেডলি আমরা ইউজ করি, সেই ব্লকস গুলো আমরা এখানে রেখে আমরা হচ্ছে এটাকে সেকশনগুলোর মধ্যে দেখাতে পারি। তো আমরা একটা সেকশনের মধ্যে এই ব্লকসটা কিভাবে ইউজ হয়, ব্লকস ফোল্ডারটা, সেটা আমরা দেখাতে চাচ্ছি। সাপোজ আমরা এই যে এটা, এই যে রিচ টেক্সট, হ্যাঁ, রিচ টেক্সটের জন্য আমরা যদি দেখাই, এটা মূলত রিচ টেক্সটই থাকার কথা এই জায়গায়। এটা কিন্তু সেকশনস এর আন্ডারে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে কোড ইউজ করা আছে, এখানে সরাসরি ব্লক ক্রিয়েট করা আছে আমাদের সেকশনের মধ্যে। আমরা যদি একটু লক্ষ্য করি নিচের দিকে, আমরা এখানে দেখতে পাবো ব্লকস। সো এই ব্লকস এর আন্ডারে মূলত আমরা সেকশনের মধ্যেই ক্রিয়েট করে রাখছি, এবং প্রতিটা ব্লকসকে আলাদা আলাদা করে আমরা ডিফাইন করছি এখানে। ওকে, তো সেম কাজটা কিন্তু বিভিন্ন সেকশনে বারবার করা লাগতেছে। তো এই সমস্যা সমাধানের জন্য শপিফাই মূলত একটা ব্লকস নামে একটা আলাদা ফোল্ডার আমাদেরকে দিয়ে দেয়। তো এই ব্লকস ফোল্ডারে আমরা ব্লকগুলোকে, যেগুলো কমন ব্লকস, সেই ব্লকসগুলো আমরা ডিফাইন করে রেখে দেব, এবং আমাদের যেখানে যেটা দরকার আমরা সেখান থেকে সেটা ইউজ করতে পারবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত হচ্ছে এই জিনিসপত্রগুলো আমাদেরকে তো তৈরি করতে হবে, রাইট? সেটা করার জন্য আমরা সিম্পলি এইখানে এসে, সাপোজ আমাদের এই যে হেডিংটা দরকার, এই হেডিং এর মধ্যে কি কি আছে আমরা সবটুকু এখান থেকে নেব। তার আগে আমরা কি করি, এই ব্লকসে এসে আমরা এটাকে বলি যে হেডিং, হেডিং নামে আমরা একটা এখানে ব্লকস নিতে চাচ্ছি। তো এই ব্লকস এর মধ্যে আমরা মূলত স্কিমা কোড এভাবে লিখতে পারবো। হুম
সো আমরা এটা নেম দেই, একটা নেম দিলাম হেডিং, এবং এই সেটিংস এর মধ্যে আমরা এইখানে সরি এটা হচ্ছে নিচে আসবে, আমরা এই যে হেডিং যে এই জিনিসটা আছে এটাকে আমরা মূলত কপি করব। জাস্ট কপি পেস্ট, একটু অ্যারেঞ্জ করে নিই। আর এইখানে আমরা যদি এটা লক্ষ্য করি যে এটা সাধারণত এরকম ডিরেক্ট লেখা যাবে না, যে সেটিংস এর আন্ডারে মূলত আমাদের থাকবে হচ্ছে এটা নেস্টেড হয়ে গেছে, রাইট? আচ্ছা, এই সেটিংসটা আমরা এখানে দিয়ে দিছি। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এইভাবে না, এখানে আরো কমপ্লিকেশন আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমরা মূলত সিম্পলি এটাকে একটু সিম্পল করে রাখি, হ্যাঁ। সো এটা টাইপ দিলাম আমরা হচ্ছে টেক্সট, রাইট? অথবা ইনলাইন টেক্সট আমরাও দিতে পারি। সো আমরা সিম্পল রাখি আর কি, টাইপ টেক্সট। এটার আইডি একটা দেই আমরা, সাপোজ এটাকে বলি আমরা হেডিং, আর এটার একটা লেভেল দিই, এটাকে বলি হেডিং। আর আমরা চাইলে এখানে হচ্ছে ডিফল্ট ভাবে সেট করতে পারি দিস ইজ হেডিং, সামথিং লাইক দিস। ওকে, এরপরে আমরা আর কি আনতে পারি এখান থেকে আমরা এই যে হেডিং এর যে সাইজটা আছে এটা মূলত আমরা নিতে পারি। এটাকে আমরা কপি করলাম। আমরা আসলে এই পুরো জিনিসটাকে না নিয়ে আমরা আলাদা আলাদা করে নিতে পারতাম। এনিওয়ে, আমরা এখানে নিয়ে এটাকে রেখে দিলাম। সো এখানে, আর এটা হচ্ছে ইনলাইন রিচ টেক্সট দিলে ভালো হয়, ইনলাইন রিচ টেক্সট। ওকে, এটা আমরা দিলাম। এখন আমাদের এটা মূলত এতটুকুই, এখানে আর কোনো কাজ নেই। আমরা কাজ করি, এটাকে আমরা কি করব, একটা ডিভের মধ্যে রেখে দেব। এখান থেকে এটাকে দিয়ে একটা কাজ করি, রিচ টেক্সটের মধ্যে যে আমাদের এখানে যে জিনিসটা আছে, এই যে হোয়েন হেডিং, হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা জাস্ট কপি করব। এখানে কপি করে জাস্ট রেখে দেব এই জায়গায়। ওকে, আর বাকি সবকিছু মোটামুটি ঠিক আছে। হেডিং সাইজ এটা থাক, সমস্যা নাই, এটা থাক। সেটিংস অ্যানিমেশন লেভেল ঠিক আছে। হেডিং নামে আমরা আইডি নিছি, এটাও ঠিক আছে। আমরা সাইজ টাইজ সবকিছু কিন্তু এখান থেকে পেলাম। এখন আমরা চাইলে এখানে একটা ডিপ দিতেও পারি, আবার নাও দিতে পারি। আচ্ছা, আমরা এটা এর অবস্থায় রাখলাম। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে আমাদের কি থাকলো, আরেকটা এটা এটা আমাদের এইখানে গেলে আমরা এই জিনিসটা পাচ্ছি। সাপোজ ওটাকে কি বলতেছি, আমরা একটু নিচের দিকে আসতে হবে, একটু ব্লকস এর এখানে আসতে হবে, সরি, ব্লকস, এই ব্লকস, এটা গেল হেডিং। এরপরে আসতেছে মূলত এটাকে ক্যাপশন বলা হচ্ছে, যেটা ওখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ক্যাপশনটা বাদে আমরা হচ্ছে এই যে টেক্সট যেটা, এটা নেব। ওকে, টেক্সট মূলত রিচ টেক্সট। তো সিম্পলি এটাকে আমরা কপি করি। এখন কপি করে আমরা এই জায়গায় এসে এই জায়গাটা আমরা এটা আরেকটা নেব, সেটা হচ্ছে ব্লকস নেব, সেটা আমরা এখান থেকে নেই। আচ্ছা, এই ব্লকসটাকে আমরা কি বলছি, হেডিং, আর এই ব্লকসটাকে আমরা বলবো টেক্সট। ব্লক এর নেম দেই, সরি, টেক্সট, আর এটা সেটিংস এর মধ্যে এই জিনিসটা আমরা দিয়ে দিলাম।
এটা দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রিন্ট করতে হবে, রাইট? সো আমরা এখানে আবার আসি, কাজ করি আমরা। আচ্ছা, এটা settings.txt যেখানে আছে সরাসরি আমরা এখানে যাব, এবং এটা ক্যাপশনের মধ্যে আছে, আমরা নিচের দিকে পাবো এটাকে এই জায়গায়। সো এই পুরো জিনিসটাকে আমাদের লাগবে, কপি করলাম, এখানে আসলাম, এই জায়গায় পেস্ট করে দিয়ে এখানে রেখে দিলাম, এরপর আমরা সেভ দিচ্ছি। আচ্ছা, টেক্সটের কাজ মোটামুটি আমাদের এখানে শেষ। এখন এটার আরো কিছু কাহিনী আছে, যেমন আছে এটা কিন্তু আমার এমনি এমনি তো ওখানে দেখাবে না, রাইট? সো এটা প্রিসেট আমাদেরকে বলে দিতে হবে যে এটা আসলে নেম আমরা হেডিং দিছিলাম। সো আমরা যখন কোনো কিছু অ্যাড করতে যাই মূলত আমরা এই কাস্টমাইজেশন থেকে, সাপোজ আমরা যদি এই রিচ টেক্সটের জন্য যাই, এখানে আসলে যে আমরা ক্যাপশন টেক্সট এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। সো ক্যাপশনটা এরকম দেখাবে। আমরা কাজ করি এই ক্যাপশনটাকেও নেই, আমরা এখানে গিয়ে আর একটা ব্লক তৈরি করি, নাম দেই ক্যাপশন। এখানে আবার আসি, ক্যাপশন আমাদের এইটাকে আমরা নিই, এইখানে এসে এই জিনিসটা আমাদের এখানে দরকার হবে, দিলাম, এরপরে এটার নাম দেই হচ্ছে ক্যাপশন। এখন এটা সেটিংসে গিয়ে আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে, রাইট? সো এইখানে গেলে আমরা কয়েকটা জিনিস পাই, এইখান থেকে শুরু করে এটা কোথায়, এই পর্যন্ত। আচ্ছা, সাইজ আছে এটার, সো এই জিনিসটাও নেই আমরা, এই সব কটা জিনিস আমরা নিলাম, কপি করে এই জায়গায় রেখে দিলাম। ওকে, এখন সেভ দিই। আচ্ছা, ক্যাপশন আমাদের নেওয়া হলো। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রিসেটস এটা মূলত নিয়ে আসা। সো এই জিনিসটা আমাদের এখানে শেষ হয়েছে, আমরা এটাকে প্রিসেটস এটার হচ্ছে নেম দেই, এটার নেম হচ্ছে মূলত ক্যাপশন, আর এটার হচ্ছে এটার এখন কিন্তু আমরা ক্যাটাগরি আমরা দিতে পারবো। ক্যাটাগরি যদি আমরা দিই, এটার ক্যাটাগরি হচ্ছে টেক্সট দিই, আর এখানে তেমন কিছু নাই, এই দুটোই আমরা রেখে দিলাম, সেভ। সো এই জিনিসটা আমরা রিপিট করতে চাচ্ছি অন্য জায়গায়ও। টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, আর এটা হচ্ছে ক্যাপশন না, এটা হচ্ছে টেক্সট, সেভ দিলাম, কিন্তু ক্যাটাগরি সেম। এরপরে হচ্ছে হেডিং এ আসি, এইখানে এসে পেস্ট করে দিলাম, এটা ক্যাপশন না, এটা হচ্ছে হেডিং, আর এটা ক্যাটাগরি টেক্সট, এটা থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস এখানে মিস করছি, সেটা হচ্ছে বাটন, রাইট? সেই বাটনটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আমরা এটার জন্য আমরা আরেকটা ব্লক তৈরি করি, নাম দেই বাটন। এই ব্লকের নামটা হচ্ছে বাটন, আর এই বাটনটা আমরা কোথায় পাবো, এই জায়গায়, ওখানে বাটন। আচ্ছা, বাটন আমাদের এই যে এটা, বাটনে অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে, ব্লক সেটিং, বাটন নট ব্ল্যাঙ্ক। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা বাটনের অনেক কিছু আছে, এনিওয়ে আমরা এটা নেই, এটা লাগবে, কপি করি,
এরপরে সরি এখানে না, আমাদের এটা উপরে রাখতে হবে। এই জায়গায় গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম, একটু অ্যারেঞ্জ করে নেই। ওকে, সেভ দিলাম। আর এখান থেকে আমাদের আর কি লাগবে, মেইন জিনিস সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন। এইখানে আসলাম, এখানে এসে সেটিংস এর ভিতরে যা কিছু আছে সব আমাদের লাগবে, কপি করলাম, বাটনে এসে আমরা এই জায়গাটাকে পেস্ট করে দিই। ওকে, এখন এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে, সেভ দিলাম। এটা একটা প্রিসেট দরকার, রাইট? সো প্রিসেটস, এটার নেম দিলাম বাটন, এটার ক্যাটেগরি দিলাম বাটন, সেভ দিলাম। ওকে, এখন রিচ টেক্সটে আসি। রিচ টেক্সটে আসলে আমরা মূলত এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ব্লকস গুলো এখানে দেখাচ্ছে, রাইট? আমরা কাজ করি, এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে রিচ টেক্সট, এরপরে হচ্ছে এই জিনিসপত্রগুলো আসতেছে। এখন আমরা যদি এখানে আরেকটা কোনো কিছু অ্যাড করতে চাই, তো এরকম সাজেস্ট করতেছে। তো আমরা এটা সেম ওয়েতে করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই ব্লকস গুলোকে সরাই ফেলতে হবে এখান থেকে শুরু করে, কারণ আমরা এটা আর ইউজ করতে চাচ্ছি না। সো উই মাস্ট রিমুভ দিস ওয়ান। ওকে, এখন এইখানে তো আমরা যে ব্লকস গুলো ইউজ করছি এগুলো তো আমাদের আর দরকার নাই, রাইট? সো এটার ভিতরে যা কিছু আছে, মূলত ব্লকস থাকবে, বাট এটার ভিতরে যা কিছু আছে সবকিছু রিমুভ হবে। তো আমরা একটু স্ক্রল করেই এই পর্যন্ত আসতে হবে আমাদের, রাইট? এই যে ব্লকস, সো ব্লকস এর কাহিনী শেষ। এরপরে হচ্ছে এই যে ব্লকস এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা করব। এটা এটা আবার কিভাবে আমরা এখানে শো করাবো, এটা তো শো করাতে হবে, তাই না? মানে ওটা তো এমনি এমনি তো এখান থেকে তো দেখাবে না। তো ব্লকসে এসে আমাদের একটা মেইন কাজ যেটা, সেটা হচ্ছে এটার একটা যে টাইপ আছে, সেই টাইপটাকে আমরা শুধু ধরাই দেবো। সো এটা টাইপ হচ্ছে, প্রথমত আমরা দিলাম টেক্সট। এখানে আরো কিছু কথা আছে, আমরা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে দেখতেছি। সো এটাকে আমরা রিপিট করব। হ্যাঁ, এটা তো শুধু টেক্সটের জন্য গেল। এরপরে সাপোজ আমরা দেখব হচ্ছে কি দেখি, ক্যাপশন। আচ্ছা, এখানে হেডিং দেখবো। ওকে, আমরা মানে সিরিয়ালি যেন সাজানো থাকে। হ্যাঁ, হেডিং, টেক্সট, ক্যাপশন, আর কি থাকলো, মূলত বাটন। বাটন, ঠিক আছে। এই ক্যাপশনটা মূলত উপরে থাকলে ভালো হয়, এই জায়গায়, ঠিক আছে। সো এখানে হচ্ছে তিনটা জিনিস মূলত এখানে দেখাবে, আর বাকিগুলো হচ্ছে এখানে এইভাবে থাকবে। এখন এটাকে আমরা সেভ দিলাম। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে রিমুভ করে দিই। ওকে, এখন রিমুভ করে দিয়ে আমরা যদি আর একটু লক্ষ্য করি, এখানে আমাদের একটা কাজ বাদ গেছে। সেটা হচ্ছে কি, এই ব্লকসটাকে আমাদেরকে শো করানোর জন্য যেটা করতে হবে, এখান থেকে তো আমরা সব রিমুভ করে দিছি, রাইট? সো এটাকে নিয়ে আসতে হলে আমাদেরকে এটা লিখতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট ফর ব্লকস। কন্টেন্ট ফর ব্লকস, এই জিনিসটা আমাদের যে ব্লকস আমরা এখানে যেগুলো মেনশন করছি, এই ব্লকস গুলোকে আমাদের এখানে ফেস করে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যাই, গিয়ে এখান থেকে আমরা হচ্ছে রিচ টেক্সট যেটা, সেটাকে আমরা নিই। তো আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি কোনো সমস্যা নাই।
তো আমরা যদি হেডিংটা আবার অ্যাড করতে যাই, আমাদের হেডিংটা অ্যাড হচ্ছে। আচ্ছা, কিন্তু এই জিনিসটার বাইরে আমরা আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, পাবো না। এটা আসলে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এখানে এই যে রিচ টেক্সটের মধ্যে যেগুলা মেনশন করা আছে এগুলা বাদে যদি অন্য কিছু দেখতে চাই, তো সেক্ষেত্রে বা অন্য আমাদের এখানে তো লটস অফ ব্লকস আমরা তো এখান থেকে অ্যাড করতে পারি, রাইট? অন্যান্য সেকশনের জন্য। এখন দেখা গেল যে এই সেকশনের মধ্যে আমরা অন্যান্য সেকশনের জন্য কোনো কিছু লাগতেছে, তো সেটার জন্য আমাদের যদি অ্যাক্সেস নিতে হয়, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কমাটা বাদ যাবে আবার, টাইপ থিম, এই জিনিসটা। হ্যাঁ, তাহলে থিমের যে অন্যান্য ব্লকস গুলো না আছে সেগুলো এখানে শো করাবে, যদিও এটার জন্য আমরা শুধুমাত্র এই চারটা আমরা অ্যাড করছি। তো সেম কাজটা কিন্তু করতেছে, ঠিক আছে? এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, এটাকে সেভ দেই, আমাদের কিন্তু কাজ করতেছে এটাই এখান থেকে। এখন যদি আমরা যাই এখানে গিয়ে এক কাজ করি, এটা আমরা এই করে নিয়ে আসি, এই যে এখন যদি আমরা যখনই আমরা এখানে ক্লিক করছি, আমরা এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা বাটন, তারপরে ক্যাপশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নিউ ফিচার যেটা আমাদের এআই জেনারেটেড ফিচার, এটা কিন্তু আমরা এখানে থেকে সাজেস্টেড পাচ্ছি কিন্তু। হ্যাঁ, তো থিমের মধ্যে যে অন্যান্য জিনিসপত্রগুলো আছে সবগুলো এখানে মূলত চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ওই থিমসের কারিশমা। হ্যাঁ, থিমসটা সরাই দিলে কিন্তু এই জিনিসগুলো চলে যাবে। সো থিমসটা ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা হচ্ছে অনেক সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে নেস্টেড লুপ লাগে, রাইট? হচ্ছে এখানে আমরা যদি এখানে আসি, সাপোজ হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, দেখা গেল যে আমরা একটা মেইন প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখন মেইন প্রোডাক্টের আন্ডারে দুইটা সাব প্রোডাক্ট থাকে, সেটা হচ্ছে এইটা এবং এইটা। তো এই জিনিসটাকে এইটার আন্ডারে নিয়ে আসতে হবে, এই জিনিস দুটাকে। সো এটার জন্য আমরা মূলত আগে কন্ডিশন অ্যাপ্লাই করে মূলত এটা করতাম। যেমন হচ্ছে প্রথমটা যদি দিই, তাহলে এই বক্সে চলে আসবে অটোমেটিক্যালি, আর পরবর্তীতে যেগুলো অ্যাড করব প্রোডাক্ট, সেগুলো হচ্ছে এই জায়গায় চলে আসবে। তো এটা কন্ডিশনালি মূলত আমরা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এটা কিন্তু নেস্টেড করে করা যায়। সেটা কিসের মাধ্যমে? ব্লকসের মাধ্যমেই করা যায়। তো আমরা পরবর্তী ভিডিওতে এরকম একটা কিছু নিয়ে আলোচনা করব, যেভাবে নেস্টেড ব্লকস আমরা করতে পারি। এরপরে হচ্ছে আমরা আরো এখানে আমরা যেটা নতুন ফিচার আমরা দেখতে পাচ্ছি যে এআই জেনারেট, হ্যাঁ, এটা কিন্তু আমরা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওগুলো একটার পর একটা আসবে। আপনারা হচ্ছে যদি সাবস্ক্রাইব করে থাকেন, নোটিফিকেশন বেল যদি অন করে রাখেন, তাহলে হচ্ছে আপনি জানতে পারবেন আমরা এটা কখন দিচ্ছি। সো কথা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের এই ব্লগস নিয়ে মূলত যে বেসিক ধারণা যেটা, সেটা আমরা এখান থেকে দেখলাম। আমরা চাইলে এটাকে আরেকবার রিপিট করতে পারি, কারণ একটু কমপ্লেক্স মনে হলেও আসলে এতটা কমপ্লেক্স না। আমরা কাজ করি, এই ব্লগসটাকে একটু উপরে নিয়ে যাই, কারণ এটা এখান থেকে আসলে দেখতে অসুবিধা হয়, মাঝখান থেকে। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, সেম কাজই করবে, কোনো সমস্যা নেই। সো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে রিচ টেক্সটের জন্য যে আমাদের যে সেকশনটা আছে, সেকশনটার জন্য আমাদের যা কিছু দরকার সেটা কমন যে জিনিসপত্রগুলো, যেমন হচ্ছে উইথ, তারপরে কালার্স, তারপরে হচ্ছে আপনার পজিশন, কন্টেন্ট পজিশন, সবকিছু কিন্তু সেটিংস এর ভিতরে আছে, সেকশন সেটিংস এর ভিতরে। তো সেকশন সেটিংসটা আমরা এভাবে সাজায় নিলাম। এরপরে হচ্ছে যে জিনিসগুলো আমাদের অলরেডি আমাদের ব্লগস এর মধ্যে থাকে বা আছে, যে জিনিসগুলো আমরা সব জায়গা থেকে পাবো, তো সেই জিনিসগুলো যদি আমাদের সেকশনের মধ্যে রিপিট হয়ে থাকে, তাহলে আমরা কি করব? এইরকম ব্লকস আমরা ক্রিয়েট করব, যেখানে শুধু টাইপ দিয়ে আমাদেরকে ওই ব্লকসে কল করলেই এখানে চলে আসবে। সো শুধু কল করলেই হবে না, এখানে আমাদের শো করাতে গেলে এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে কন্টেন্ট ফর ব্লগস। এখানে আরো জিনিস আছে, কন্টেন্ট ফর ব্লগ আছে, যেটা শুধু সিঙ্গেল কন্টেন্ট, সিঙ্গেল ব্লগ একটা অন্য সেকশন থেকে নিয়ে এসে এখানে দেখাবে, ব্লগস থেকে এসে নিয়ে এসে এখানে দেখাবে, সেটার আইডি ধরে আমাদেরকে এখানে শো করাতে হয়, সেটা প্রিসেটস এর মধ্যে কিছু কাজ থাকে। তো এইসব জিনিস আমরা হচ্ছে আস্তে আস্তে আলোচনা করব। তো কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।